একজন ফিলিস্তিনি যুবক যুদ্ধবিধ্বস্ত একটি ইসরায়েলি সাজোয়াজানকে মোবাইল ফোন চার্জিং স্টেশনে রূপান্তর করেছেন, যা তাকে তার ভাইকে ক্রমবর্ধমান যুদ্ধের প্রভাবের মধ্যেও জীবিকা অর্জনের সুযোগ করে দিয়েছে। এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত এক ভবনের ভাঙা ছাদের নিচে ক্ষতিগ্রস্ত সামরিক যানটি দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে জড়ো হয়ে মানুষজন তাদের ফোন চার্জ করছে। যানটির ভেতর জুড়ে সারি সারি বৈদ্যুতিক সকেট ও চার্জারের সাথে যুক্ত যন্ত্রপাতি দেখা যায়। উদ্যোগটির প্রতিষ্ঠাতা ইয়াহিয়া ইজেক জানান, এটি অত্যন্ত কঠিন একটি প্রকল্প ছিল, তবে তারা ভীষণ গর্বিত যে একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎ গড়তে পেরেছেন। তিনি আরো বলেন, জীবনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতেই তার মাথায় চার্জিং স্টেশন তৈরির ধারণা আসে। তার ভাষ্যমতে ওই স্থানেই তিনি নতুন করে জীবনের খোঁজে যাত্রা শুরু করতে সক্ষম হয়েছেন। ইয়াহিয়া জানান, প্রকল্পের শুরুতে তিনি প্রথমে প্রতিবেশীদের ছাদে সৌর প্যানেল বসান, এরপর সেখান থেকে তার এনে সাজোয়াজানটির ভেতরে যুক্ত করে চার্জিং কেবল ও সকেট স্থাপন করেন। তিনি জানান যে তিনি তার পরিবার, বাবা মা, ভাই ও বোন সবাইকে হারিয়েছেন। এই বিপর্যয় থেকে কেবল তিনি এবং তার ভাই বেঁচে আছেন। ইয়াহিয়ার মতে তারা এই সাজোয়াজানটি ব্যবহার করেছেন সামরিক যান হওয়ার কারণে নয়, বরং নিজেদের জন্য একটি আয়ের উৎস তৈরি করার প্রয়োজনে। 2 বছরেরও বেশি সময় ধরে চলমান গাজার দীর্ঘ বিদ্যুৎ সংকটের মধ্যেই এই উদ্যোগের জন্ম। যুদ্ধের ধ্বংসে বিপর্যস্ত জ্বালানি অবকাঠামো ও দীর্ঘমেয়াদী সমাধানের অভাবে গাজাবাসীকে প্রায় স্থায়ী অন্ধকারে জীবনযাপন করতে হচ্ছে, যেখানে মোবাইল চার্জ করাই প্রতিদিনের বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।